গাজায় এই নিষ্ঠুরতম গণহত্যার প্রতিবাদে জমিয়তে উলামা ইসলাম ইউকে আয়োজিত প্রতিবাদ সভায় স্বাগত বক্তব্য রাখার জন্য জমিয়তে উলামা ইসলাম ইউকে মুহতারাম সভাপতি জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডক্টর মাওলানা সোহাইব হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইউরিদুনা লিয়ুতফি'ু নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জমিয়তে উলামা ইসলাম ইউকে আয়োজিত আজকের এই প্রতিবাদ সভা সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত তৌহিদি জনতা, আমার অনলাইন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা আমাদের এই প্রোগ্রাম দেখতেছেন, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন আজকে আমরা কি উদ্দেশ্য এবং কি লক্ষ্যে আজকের এই আয়োজন। আজকের আয়োজন আমরা আমাদের ইমানি দায়িত্ব আদায়ের জন্য এই আয়োজন। আমাদের ইমানি তাকাদা সামনে রেখে আজকে পৃথিবীর এই নিষ্ঠুরতম গণহত্যা যখন গাজাতে চলছে, তখন যে বিবেকবান মানুষ আর ঘরে বসে থাকতে পারে না। এর জন্য আপনারা কিছুদিন আগে দেখছেন আমরা আলতাবাড়ি পার্কে আমরা প্রোগ্রাম করেছি, বিভিন্ন ভাবে আপনারা অংশগ্রহণ করেছেন। আজকের এই ধারাবাহিকতায় জমিয়তে উলামা ইসলামের প্রোগ্রাম হলো যে আমরা কিভাবে আমাদের ইমানি দায়িত্ব আদায় করতে পারি। পৃথিবীর নিষ্ঠুরতম এই গণহত্যা যেভাবে চলতেছে, এই গণহত্যার প্রতিবাদে যদি বলা হয় যদি কোন অন্যায় দেখো, তোমরা পার্কে হাত ধরা তা রুখে দেও, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, হাত ধরা। তো আমরা তো হাত ধরা ধ্যান দেওয়ার এই শক্তি এখন এই পরিবেশ নয়। পরিবেশ আছে মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' বিলিসানি। আপনার জবান দ্বারা, আপনার ফ্রিডম অফ স্পিচ, আপনার যে অন্তর থেকে যা কিছু আসে এই সমস্ত বর্বরতার বিরুদ্ধে আপনি আমি বলতে পারি। এর জন্যই বলার জন্যই আপনারা আসছেন, আমরা আসছি, যাতে করে কালকে আমাদের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এই কতটুকু আমরা বলতে পারি, আমাদের ক্ষমতা ছিল কতটুকু। আজকে যে এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে যেভাবে চলতেছে আপনারা জানেন, বাংলাদেশেও আজকে ধারাবাহিকতায় প্রোগ্রাম হচ্ছে। গত শুক্রবার আমাদের বিভিন্ন বাংলাদেশের পক্ষ থেকে হয়েছে, এর আগে পাঁচশোর গাজা হয়েছে। এইভাবে পৃথিবীর আনাচে কানাচে পাকিস্তানের অনেক বহুত বড় রেলি হয়েছে সাহেবের নেতৃত্বে। আগামীতে মার্চ ফর মিলিয়ন গাজা, যে মিলিয়ন মানুষের একটা মার্চ হবে। এইভাবে ধারাবাহিকতায় আমরা যে কাজগুলা করতেছি আপনাদেরকে সাথে নিয়ে, যাতে করে কালকে আমাদের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যদি পাকড়াও করেন, তাহলে আমরা হয়তো জবাব দিতে পারি, হয়তো বাঁচতে পারি। এর জন্য আমরা আসা, আমাদের একটাই উদ্দেশ্য, এখানে রাজনৈতিক উদ্দেশ্য না, এখানে আর কোনো উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো কিভাবে আমরা যে আমাদের অন্ততপক্ষে যতটুকু সম্ভব ইমানি দায়িত্বটুকু আদায় করতে পারি। আপনারা শুনবেন ধারাবাহিকতায় মেহমানবৃন্দ আসছেন। আজকে আমাদের দায়িত্ব হলো, আজকে আপনারা দেখছেন গতকালকের নিউজ যেটা আল জাজিরার মধ্যে, যে নিউজে দেখলাম প্রায় একদিনে 90 জন শিশু মহিলা সহ তারা হত্যা করেছে। কিন্তু আমাদের মুসলমান শাসক গোষ্ঠী শুধু নিন্দা জানায় ঠিকই, কিন্তু কার্যকরী কোন পদক্ষেপ তারা নিতেছে না। ওআইসি যেটা আছে আমাদের মুসলিমদের, যে এইগুলাতে কিছু নেই না। তাহলে আমরা আমাদের দায়িত্ব হলো আমাদের ভয়েসকে রিচ করা, জনতার ভয়েস, পাবলিকের ভয়েস। আমরা যদি আমরা সম্মিলিতভাবে যদি যতটুকু সম্ভব আমরা যদি প্রত্যেক যে পর্যায়ে আছে আমরা যদি প্রতিবাদ এবং করতে পারি, হয়তো একদিন আমাদের শাসকবৃন্দের হয়তো তারা এটা বুঝতে পারবে, আল্লাহ হয়তো তাদের বুঝ দিবেন। আর আমাদের দ্বিতীয় দায়িত্ব হলো দোয়া করা। আল্লাহর কাছে আমাদের প্রথমত গুনার জন্য দোয়া করি, হয়তো আমার গুনার কারণে এই অবস্থা হচ্ছে, আমরা কিভাবে আমরা মুসলিম বিশ্বকে বাঁচাইতে পারি, কিভাবে 200 যে মিলিয়ন মুসলমান, 200 কোটি মুসলমান পৃথিবীর বুকে, কিন্তু আমরা আল্লাহর কাছে
দোয়া করি এইভাবে যদি ধারাবাহিকতায় আমরা কাজ করতে পারি ইনশাআল্লাহ একদিন মুসলমানের সেই বিজয় পৃথিবীতে ইনশাআল্লাহ আমিন শাসন করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভাষায় হাদিসের আলোকে আমরা তারপর আমরা দেখতে পাই যে একদিন মুসলমানরা ইসলামের ঝান্ডা পৃথিবীর বুকে যে আমরা ঝান্ডাকে নিয়ে আমরা যে গর্ব করতে পারবো এই সময় আমাদের সন্নিকটে এর আগে কিছু সুবহে সাদিক আসার আগে সুবহে কাবির নামে আরেকটা আছে অন্ধকার আসে এই অন্ধকারের মধ্যে আমরা আজকে নিয়োজিত এই অন্ধকার থেকে আলোর পথ পেতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই সমস্ত যারা জালিম আছে পৃথিবীর বুকে সেই জালিমদের বিরুদ্ধে আমরা রুখে দিতে হবে তাদের সেই সমস্ত যত পদক্ষেপ তারা নিয়েছে আমরা রুখতে হবে। এর জন্য আমরা ঐক্যবদ্ধ ভাবে সময়ের দাবি ঐক্যবদ্ধভাবে যে পর্যায়ে ইসরায়েল কর্তৃক গাজাতে আক্রমণ হচ্ছে মুসলমানকে নিধন করার জন্য মুসলমানকে নির্মূল করার জন্য ভারতও তারা পরিকল্পনা নিয়ে ঘুরছে। আমরা বলতে চাই যতই তোমরা পরিকল্পনা করো কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিকল্পনার মধ্যে তোমরা একদিন নেস্তেনাবুদ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই নেস্তেনাবুদ হওয়ার জন্য প্রত্যেকটি কলিমাওয়ালা ইসলামের তাওহীদ জনতাকে ইমানি জজবা নিয়ে মাঠে ময়দানে আমরা যদি জাগিয়ে করতে পারি আমাদের আওয়াজকে যদি বুলন্দ করে আমরা যদি এই সমস্ত প্রতিবাদ করে যদি আমরা কাজ করি ইনশাআল্লাহ একদিন বিজয় হবে ইনশাআল্লাহ। আশাবাদী না ইনশাআল্লাহ। এর জন্য এই আশা মনে রেখে ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাব। আর আমরা যতই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরকে তারা পৃথিবী থেকে আল্লাহ সেই প্রজ্বলিত নূরকে কাফিররাও চেয়েছিল যে নিভে দিতে কিন্তু পারে নাই। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ইনশাআল্লাহ আমাদের বিজয় একদিন হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। স্টপ দি জেনোসাইড ইন গাজা। আমরা ইমিডিয়েট স্টপ করতে চাই গাজার এই জেনোসাইড গণহত্যা এবং we want justice and freedom for Gaza and Palestine. It is our demand, our Muslim, not only Muslim community demand. This is the whole humanity demand. Immediately stop the war in Gaza. Allah Pak Rabbul Alamin যেন আমাদেরকে সাহায্য করেন। আমিন। বিসমিল্লাহি ওয়া ফাতহুন কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দেখতে পাচ্ছি আমাদের মঞ্চে আসন গ্রহণ করেছেন কমিউনিটির অত্যন্ত আপনজন বিশিষ্ট কমিউনিটি নেতা, সাংবাদিক, লেখক এবং আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব KM আবু তাহের চৌধুরী সাহেব মঞ্চে আসন গ্রহণ করেছেন। লন্ডনের এবং বাংলাদেশের অত্যন্ত পরিচিত মুখ বিশিষ্ট সাংবাদিক জনাব সাইদ চৌধুরী সাহেব। আমরা আমাদের আজকের এই আয়োজনের পক্ষ থেকে তাদের শুকরিয়া আদায় করছি। এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন বিশিষ্ট আলেমে দ্বীন, মাজাহিরুল উলুম মাইলেন মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হযরত মাওলানা শাইখ ইমদাদুর রহমান আল মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقد مكروا مكرهم وعند الله مكرهم وإن كان مكرهم لتزول منه الجبال فلا تحسبن الله مخلف وعده رسله إن الله عزيز ذو انتقام। আজকের এই সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, মেহমানবৃন্দ, সর্বস্তরের তাওহীদি জনতা, বিশ্বের ইতিহাসের নিকৃষ্টতম গণহত্যা একটি জাতি, একটা ল্যান্ড, একটা দেশকে দুনিয়ার মানচিত্র থেকে মুছে দেয়া যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র দীর্ঘ 75 বছরের পুরানো এবং এই পর্যায়ে
আমাদের চোখের সামনে আমরা যে বর্বরতা আমরা দেখছি, মানব ইতিহাসে এর কোন নজির নেই। এই জন্য আমরা ফিরআউনকে বলে থাকি যে সবচেয়ে বড় জালেম ছিল, এত বড় জালেম ছিল সে নিজে বলছে আনা রাব্বুকুমুল আ'লা। কিন্তু সেই ফিরআউনের ব্যাপারেও কোরআনে কারীমের মধ্যে আছে ইউযাববিহুনা আবনাহুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআহুম। কমপক্ষে এতটুকু কাজ করতো, ছেলেদেরকে হত্যা করত, অন্তত মেয়েদেরকে ছেড়ে দিত, মেয়েরা বেঁচে দিত। কিন্তু আজকের এই জালেমদের হাত থেকে কেউ রেহাই পাচ্ছে না। মুহতারাম উলামায়ে কেরাম, আপনাদেরকে ফিলিস্তিনের ইতিহাস এবং আমাদের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করছে। এটা এমন একটা বিষয় যে 2-4 মিনিটে আসলে কিছু বলার মতো নেই। আমি কোরআনে কারীমে যে আয়াত করেছি, যদি এই আয়াতটা একটু গভীরভাবে আমরা চিন্তা করি, আল্লাহ তাআলা সবকিছু এই আয়াতের মধ্যে আমাকে বলে দিয়েছে। আল্লাহ বলেন ওয়াকাদ মাকারু মাকরাহু, তারা তাদের ষড়যন্ত্র, যত ধরনের ষড়যন্ত্র হতে পারে পলিটিক্যালি সারা ওয়ার্ল্ডের সবাইকে নিয়ে সেই ষড়যন্ত্র তারা করেছে। এই ষড়যন্ত্রের ধরনটা কি, কত মারাত্মক ষড়যন্ত্র। ওয়াকাদ মাকারু মাকরাহুম ওয়া ইন কানা মাকরুহুম লিতাজুলা মিনহুল জিবাল, একটা পাহাড় তার জায়গা থেকে ঠলে যাবে, মানে এত মারাত্মক যে আজকে মুসলিম শাসকরা কথা বলার মতো সাহস নেই। নন মুসলিমরা, ওয়ার্ল্ডের বড় বড় লিডাররা পর্যন্ত কথা বলার সাহস নেই, এমন ষড়যন্ত্র তারা করেছে। কিন্তু আল্লাহ তাআলা বলেন কি ওয়া ইনদাল্লাহি মাকরুহুম, নিরাশ হওয়ার হতাশার কোনো কারণ নেই। ওয়া ইনদাল্লাহি মাকরুহুম, তাদের এই সমস্ত ষড়যন্ত্রকে নিঃশেষ করে দেওয়ার জন্য আল্লাহ তাআলার প্ল্যান রয়েছে। এর পরের কথাটা দেখেন আল্লাহ কি বলেন, ফালা তাহসাবান্নাল্লাহ মুখলিফা ওয়া'দিহি রুসুলা। এই অবস্থা দেখে দুনিয়ার মুসলমান, বিশ্ব মানবতা যেন হতাশ নিরাশ না হয়। ফালা তাহসাবান্নাল্লাহ, কখনো তোমরা মনে করো না, ইন্নাল্লাহ মুখলিফা ওয়া'দিহি রুসুলা, আল্লাহ তাআলা তার রাসূলদের সাথে যে ওয়াদা করেছেন সেই ওয়াদা আল্লাহ ভঙ্গ করবেন, সেটা কখনো তোমরা মনে করো না। ইন্নাল্লাহ আজিজুন, আল্লাহ তাআলা অত্যন্ত পরাক্রমশালী। যুনতিকাম, শুধু পরাক্রমশালী না, যুনতিকাম, আল্লাহ রিভেঞ্জ নেন, আল্লাহ রিভেঞ্জ নেন। রিভেঞ্জের নমুনা আমরা দেখি, কিছুদিন আগে সামান্য রিভেঞ্জের নমুনা আমরা দেখেছি। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আমরা নমুনা দেখেছি আল্লাহ কিভাবে রিভেঞ্জ নেন, জালেমরা কিভাবে লেজ গুটিয়ে পলায়। কখনো তারা কল্পনা করেনি এইভাবে তাদেরকে চলে যেতে হবে, লেজ গুটিয়ে তাদেরকে পালাতে হবে। আজকে সারা বিশ্বে ইসরায়েল যেভাবে গ্রেটার ইসরায়েলের যে প্ল্যান করছে, তদ্রুপ পাবে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া। তাদের প্ল্যান দেখেন, গ্রেটার ইন্ডিয়ার যে প্ল্যান, যেটা সেই প্ল্যানের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান সহ একেবারেই মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ আফগানিস্তান সহ তারা চায় হিন্দুদের একটা রাষ্ট্র হবে, পৌত্তলিকদের একটা রাষ্ট্র হবে। আর এই দুটি সম্প্রদায় এমন যাদের ব্যাপারে কোরআনে কারিমে আল্লাহ তাআলা একসাথে মুসলমানদেরকে বলছেন লাতাজিদান্না শাদ্দান্নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু, তোমাদের সবচেয়ে বড় শত্রু এই পৃথিবীতে তোমরা দুই সম্প্রদায়কে পাবে, একটা হলো ইয়াহুদ আর আরেকটা হলো এই মুশরিকরা। আজকে তারা ওয়াকফ বিল সংশোধনের নামে মুসলমানদের শিক্ষা প্রতিষ্ঠান, সম্পদ সবকিছু দখলের ষড়যন্ত্র এমন ভাবে করছে, এই বিলটা পাস হতে না হতে তড়িঘড়ি করে মুসলমানদের মাদ্রাসা, মসজিদ সবকিছু তারা শেষ করে দেওয়ার ষড়যন্ত্রে তারা মেতে নেমেছে। সম্মানিত উপস্থিতি, শুরুতেই বলছে যে সময় হবে না, আমি কিছুই বলতে পারবো না, অন্তরের ব্যথা কিছুই আপনাদেরকে শেয়ার করতে পারবো না। শুধু একটাই কথা বলবো যে আল্লাহ তাআলা যেন আজিজুন যুনতিকাম, আল্লাহ তাআলা পরাক্রমশালী, আল্লাহ যেন আল্লাহর পক্ষ থেকে মুসলমানদের পক্ষে রিভেঞ্জ আল্লাহ তাআলা গ্রহণ করেন। নাম্বার 1। নাম্বার 2, আরেকটি কথা আপনাদেরকে বলবো, ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করার চেয়ে আমাদের নিজেদের জন্য দোয়া করা আরো বেশি জরুরি। আল্লাহুম্মা আসলিহ আহওয়ালাল মুসলিমিন, আল্লাহুম্মা ওয়াহিদ সুফুফাহুম, আল্লাহ আমাদের অবস্থা ভালো করে দেন,
আমরা যেন ইউনাইটেড হতে পারি, ঐক্যবদ্ধ হতে পারি। মুসলমান ঐক্যবদ্ধ হলে বিজয় কিভাবে আসে বাংলাদেশের মুসলমানরা দেখিয়েছে, সিরিয়ার মুসলমানরা দেখিয়েছে। আজ মুসলমান এক হবে, ঐক্যবদ্ধ হবে, ফিলিস্তিনের মুসলমানদের বিজয় হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাহায্য করুন। আসসালামু মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাজায় নিষ্ঠুরতম গণহত্যার প্রতিবাদে জমিয়তে উলামা ইসলামী ঐক্য কর্তৃক আয়োজিত প্রতিবাদ সভায় বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসছেন বিশিষ্ট সাংবাদিক, কমিউনিটি ব্যক্তিত্ব জনাব কে এম আবু তাহের চৌধুরী। আমি প্রথমে জমিয়তুল উলামা ইসলামীকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি যে তারা পৃথিবীর বর্বরতম নৃশংসতম হত্যাযজ্ঞে গণহত্যার প্রতিবাদ সভার আয়োজন করেছেন। আর সাথে সাথে আপনারা যারা সামনে আছেন আপনাদের প্রতি শুকরিয়া আদায় করছি, ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আপনাদের অনেক মূল্যবান সময় ব্যয় করে অনেক দূর দূরান্ত থেকে আপনারা এখানে এসেছেন। এটা হচ্ছে আমাদের ইমানের দাবি। প্রিয় উপস্থিতি, আমি যেটা মনে করি যে আসলে আপনারা আমাদের উলামায়ে কেরামদের মূল্যবান বক্তব্য শুনেছেন যে আমরা নিজে গুনাহগার, আমরা এখনো খাঁটি মুসলমান হতে পারিনি, আমাদের ইমানের কমজোরি আছে, আমরা স্বার্থপর হয়ে গেছি, আমরা দুনিয়ার লোভে আমরা পাগল পড়া হয়ে গেছি, আমরা আখিরাতকে ভুলে গেছি, আল্লাহকে বলি, রসুলকে ভুলে গেছি। আপনারা দেখেন যে সময় মুসলমান ছিল না, যে সময় রসুল বাকর জন্মের আগে দেখেন এই আব্রাহা বাদশাকে আল্লাহর গর্জে আক্রমণ করেছিল হাতি বাহিনী দিয়ে, কিভাবে আল্লাহ ধ্বংস করে। এখন অনেক লোক বলে যে আল্লাহ রক্ষা করবে। আল্লাহ তো এখনো আছেন, আমরা তো বিশ্বাস করি, আমরা তো সেটাই আমাদের ইমান। এই যে আল আকসা, মসজিদ আল আকসা মুসলমানদের প্রথম কেবলা কাফেররা দখল করলো। এই আল আকসায় আমার 4 থেকে 5 বার যাওয়া আল্লাহ সুযোগ দিদি দেখে এসেছি, শুকুর জেল ফেলেছি, দোয়া করেছি। এই যে আল আকসা কাফেররা দখল করে নিয়ে আসে, আমি গিয়ে দেখেছি আল আকসা মসজিদের চতুর্পার্শ্বে যত ব্যবসা বাণিজ্য, যত মানুষ সবাই মুসলমান, ফিলিস্তিনি মুসলমান। ওরা শুধু দখলদার, তাদের পুলিশ বাহিনী, তাদের অ্যাডমিনিস্ট্রেশন, তারা মুসলমানদের বিভিন্নভাবে নির্যাতন বা প্রেশার মধ্যে রাখছে। তা আসলে একটা ফিলিস্তিনে বসবাস করে। আজকে গাজার উপর নিঃস্ব হত্যাগুলো চালাচ্ছে, নারী পুরুষ হত্যা করছে। আসলে আল্লাহ পাক দেখতেছেন যে আল্লাহ তো পারেন চাইলে, এই যেটা বললেন মাদানী সাহেব যেটা বললেন, আমরা তো আমার চোখের সামনে কথা, কোথায় ফেরাউন, কোথায় নমরুদ, কোথায় দুনিয়ার কাফেররা, কোথায় আবু জাহেল, কোথায় আবু লাহাব, আল্লাহ সবাইকে ধ্বংস করেছেন। এই শয়তান কাফির নেতানি হোক আল্লাহ ধ্বংস করবেন ইনশাআল্লাহ। সমস্ত কাফিরদের যত মুনাফিক আছে পৃথিবীতে আল্লাহ সবাইকে ডিস্ট্রয় করবেন ইনশাআল্লাহ করবেন। কিন্তু আল্লাহ পাক আমাদের ইমানের পরীক্ষা করতেছে। আমরা যে মুসলমান, এক সময় ছিল আল্লাহ করলেওয়ালা, আল্লাহ বললেওয়ালা লোক ছিল না, আল্লাহর বিশ্বাসী লোক ছিল না, তখন আল্লাহ রক্ষা করেছেন। এখন দুনিয়াতে আজকে 200 কোটি মুসলমান, এই মুসলমানের ইমান আল্লাহ পরীক্ষা করছেন। আজকে আমাদের মুসলমান শাসকরা মুনাফিক, তারা ফাসিক, তারা কাফিরদের বন্ধু, তারা তাদের সহচর, তাদের সাথে হাত মিলিয়েছে। এত মুসলমান আমরা, কিন্তু আমাদের সেই শক্ত ইমান নেই, সেই আমাদের মজবুত ইমান নেই। আমরা দুনিয়ার স্বার্থে আমরা বিমূর, দুনিয়া খাওয়ার জন্য আমরা পাগল। আমরা এই জন্য আল্লাহ পাকের বদল আসতেছে না। আমরা আজকে যে আমরা যারা হাজির হয়েছি এই পবিত্র এই মসজিদের ফোর্সের উপরে আমরা সবাই হাজির হয়েছি, লক্ষ লক্ষ ফেরেশতা এখানে মজুদ আছেন। আল্লাহ রাব্বুল সামিউল বাসির, আল্লাহ সব দেখতেছেন। আমরা আল্লাহকে বলতে পারি কেমন, আয় আল্লাহ আমাদের কিছু করার ছিল, আমরা এখানে দাঁড়িয়ে প্রতিবাদ করেছি। আমরা আল্লাহকে অনুরোধ করবো, শেষ কথা আপনাদের বলবো যে আমাদের যা করণীয় আছে, এই যে গাজার, এই যে রাফার, এই যে পশ্চিম তীরে দোষা মুসলমান, তাদের জন্য আমরা আর্থিক কোরবানি করি, আসুন তাদেরকে আমরা সাহায্য করি। 2 নম্বর, আমাদের যারা এমপি আছেন এখানে যারা আছে, আমাদের এমপিদের আপনারা আমরাকে বারবার ইমেইল দেই, আমরা তাদেরকে প্রতিবাদ পাঠাই যাতে ব্রিটিশ পার্লামেন্ট, এই ব্রিটিশ পার্লামেন্ট কিন্তু এই বিস্ফোরা সৃষ্টি করেছিল বেলফোর ডিক্লারেশনের মাধ্যমে। এই ব্রিটিশ সরকারই এই হুদিদের এখানে বসাইছিল, এখানে আমেরিকার সাথে হাত মিলিয়ে। আসুন আমরা এটার প্রতিবাদ করি, আমাদের যার যত ক্ষমতা আছে সেই ক্ষমতা প্রয়োগ করি, তাহলে আমরা খালি আখিরাতের দিন হাসরে কবরে আল্লাহর জবাব দিতে পারবো। আমাদেরও জবাব দেওয়ার উপায় নেই, আমরাও জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবো। আল্লাহ পাক আমাদের ইমানের দাবি পূরণ করার তৌফিক দিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা চাই ফিলিস্তিনের পক্ষে পার্লামেন্টে কথা হোক, আমরা চাই আমাদের পক্ষে আমাদের লিডাররা কথা বলবেন, কিন্তু নির্বাচন আসলে আমরা অনেককে খুঁজে পাই না। আমরা মনে করি যে এটা আমার কাজ নয়। আজকে অনেক আমরা রাজনীতির সাথে জড়িত, কিন্তু এরপরেও আমরা নির্বাচন আসলে যোগ্য ব্যক্তিদেরকে আমরা পার্লামেন্টে পাঠানোর জন্য আমরা কাজ করতে পারি না।
আজকে আমি এই সভা থেকে বলতে চাই যে আজকে ভারতের ওয়াকফ বিল দেখে আমরা শিক্ষা নিতে হবে। আজকে 40 কোটি মুসলমান ইন্ডিয়ায়, কিন্তু 40 জন মুসলমান পার্লামেন্টে নাই। এটা আমাদের জন্য লজ্জাজনক যে আজকে 40 কোটি মুসলমানের দেশে আজকে ইন্ডিয়ায় 40 জন মুসলমান নেই যারা আমাদের পক্ষে কথা বলবে। কাল এই দেশে আমাদের বিরুদ্ধে বিল পাস হবে, আমাদের মসজিদ মাদ্রাসা আমাদের ওয়াকফের বিরুদ্ধে, তখন আমাদের পক্ষে কথা বলার কেউ থাকবে না। এই জন্য আমাদেরকে জাগ্রত হতে হবে। আমাদেরকে রাজনীতিতে, বিশেষ করে প্রতিনিধি নির্বাচনে যোগ্য ব্যক্তিদেরকে পার্লামেন্টে পাঠাতে হবে। আমি এখন অনুরোধ করব বক্তব্য নিয়ে আসার জন্য বিশিষ্ট রাজনীতিবিদ জনাব আজমল মাসরুর ভাইকে। Allah Azza wa Jalla tells us all that what is wrong with you? That you refuse to fight in the cause of Allah, and while utterly helpless man and woman and children who are crying out saying, "Oh our Lord, lead us forth to freedom out of this land whose people are oppressors. Raise for us out of your grace a protector, and raise for us out of your grace one who will bring us help." This dua, should always remember this dua, my brothers and sisters, that those who are madhlumin, they will say, and they are saying, "Rabbana akhrijna min hadhihi al-qaryati adh-dhalimi ahluha waj'al lana min ladunka waliya waj'al lana min ladunka nasira." What will we say on the day of judgment when this dua is played again and again and again in our records? Allah will say, "Oh my servants, these people of Palestine were crying out every day. You saw it with your own eyes on your phone, live broadcast of genocide. You saw with your own eyes live broadcast of mass murder. You saw with your own eyes babies' body being decapitated by the Israeli army and their bombs. You saw with your own eyes how Israeli army has destroyed schools, colleges, hospitals. You have seen with your own eyes Israeli armies standing out and shooting at the aid workers, European aid workers, white European aid workers. How Israeli army has shot children while they were waiting to be rescued by ambulances, shooting at ambulances, shooting at little babies, burning them. I will ask you and me, what will you say? What will we say? My brothers and sisters, we are 2 billion Muslims in the world today. 2 billion. And out of the 2 billion Muslims in the world, together we couldn't save even one baby in Gaza. Do you understand this? We, 2 billion Muslims, could not save one baby in Gaza. What a shame. What a shame on this whole ummah. We couldn't save one baby. What will you say to Allah on the day of judgment? What will you say to Allah when Allah would say, "And the ladies were killed, massacred"? And only one solution left for you and me. Only one solution. In the UK, the only solution is you become a powerful community together. You have more Muslim MPs in the parliament who can speak on your behalf. Every year, every election we ask you to vote for the right people. But sadly, many don't. Many don't. I tell you, if we had one MP in the parliament today, one MP in the parliament today who could stand and say no more, who could stand up and say no more, I will not tolerate the massacre of the Palestinians, could stand there and say this is genocide without fear, we would be respected. But we don't have even have one MP in the parliament who could speak like that. It is a shame on the Muslim community in the UK that we haven't yet sent one MP who has the guts and the courage to say the truth without fear and without cowering to the pressures. The second most important thing, which my earlier scholars have said, unity. Unity. Whether you are Hanafi, whether you're Deobandi, whether you're Ikhwani, whether you're Jamaati, whether you're Tablighi, whether you're Salafi, I don't care who you are. You say, La ilaha illallah, Muhammadur Rasulullah, you're my brother. Unless you can unite, you are nothing. You are nothing. Unity. And we can start that unity here in the UK. Forget about the Muslim world. I'll tell you why Muslim world you should forget about.
Somebody was asking me a minute ago, what shall we do with the Muslim rulers? You do nothing about them. Don't expect anything from those Muslim rulers, because all of them are illegitimate, despotic dictators, illegal governments. You can expect nothing from them. So, my brothers, finishing off here, unity, and become powerful people in this country. When you become powerful in this country, you can change British government's policies. And when British government's policies change here in the UK, Israel will no longer cause massacres in Middle East. There will be no more genocide in the world. Are you with me? Yeah. Inshallah. Say inshallah. Inshallah. May Allah bless you. May Allah accept you. Inshallah. وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته. আমি এ পর্যায়ে আজকের এই প্রতিবাদ সভায় বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি খেলাফত মজলিস বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির বিশিষ্ট রাজনীতিবিদ অধ্যাপক মাওলানা আব্দুল কাদের সালেহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাজার ব্যাপারে আমাদের কি করণীয় এটা আমরা সবাই বুঝি। আমরা এই সব কিছুর সাথে একমত আছি ইনশাআল্লাহ। আর দ্বিতীয় কথা যেটা বলতে চাই আমি, যে বাংলাদেশের বিষয়ে আমাদেরকে একটু ফোকাস করা দরকার। নারী বিষয়ক কমিশনে কিন্তু নারী সংস্কার সুপারিশমালা সরকারের কাছে পেশ করেছে। এটার মধ্যে তারা পতিতাবৃত্তিকে একটা পেশা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য সরকারের কাছে সুপারিশ করেছে, এবং সেখানে তাদের বেতন ভাতা সুবিধা দিয়ে এগুলোকে এখানে নিশ্চিত করার জন্য সুপারিশ করেছে। বাল্য বিবাহ নামে যে একটা আইন, সেই আইনটাকে কঠোর করে তার শাস্তি এবং মনিটরিং নিশ্চিত করার কথা বলেছে। এইভাবে অনেক জঘন্য ধরনের একটা রিপোর্ট পেশ করেছে। এটাও কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে। তো আজকের এই প্রতিবাদ সভায় আমরা একমত হলাম যে আমরা পৃথিবীতে যা কিছুই ঘটুক, আমরা আমাদের জেহাদ এবং ঐক্যের জন্য চেষ্টা আমরা অব্যাহত রেখে যাব। আল্লাহ কবুল করুন। সম্মানিত অতিথি বিশিষ্ট সাংবাদিক জনাব সাইদ চৌধুরী সাহেবকে অনুরোধ করব সামনে চলে আসবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক বিষয় আলোচনা হয়েছে। বিশ্ব মুসলমানদের জন্য আমাদের করণীয় নির্ধারণ করতে গেলে একেবারে হুম থেকে করতে হবে। এই পার্লামেন্টের কথা যেমন এসেছে, বাংলাদেশে ইসলামী শক্তিকে একত্রিত করে রাষ্ট্রীয়ভাবে কথা বলার অধিকার সৃষ্টি করতে হবে। বিশ্ব মুসলমানদের এক অনেক হওয়ার সুযোগ আল্লাহ পাক দান করুন। আমরা সেই চেষ্টা করব। আমার কথা আর বাড়াবো না। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জমিয়তে উলামা ইসলাম ইউকে মুহতারাম সহ সভাপতি জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা সৈয়দ তামিম আহমদ। আমরা আজকে এখানে এসেছি ইমানি দায়িত্ব পালন করার জন্য। আমি যে একজন মুসলমান, সেই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই মাহফিলকে নাজাতের উসিলা করে দেন। সম্মানিত উপস্থিতি, আপনারা বক্তব্য শুনেছেন, বক্তব্য শুনবেন। আমরা দেখতে পাচ্ছি একটি জনগোষ্ঠীকে, মুসলমানদেরকে একটি অঞ্চল থেকে নিশ্চিহ্ন করার সর্বপ্রকার ষড়যন্ত্র হচ্ছে। ওরা মনে করছে যে ওরা নিশ্চিহ্ন করে ফেলবে। আপনারা কি মনে করেন নিশ্চিহ্ন করে ফেলবে? অবশ্যই না। কারণ আমরা মনে করি ফিলিস্তিনের যে ছোট একটা বাচ্চা, সেই ছোট একটি বাচ্চার ইমান যদি এক পাল্লায় রাখা হয়, সারা মুসলিম বিশ্বের ইমানকে যদি আরেক পাল্লায় রাখা হয়, আমার বিশ্বাস ফিলিস্তিনের সেই ছোট বাচ্চার ইমানের পাল্লা বাড়ি হবে। এই জন্য ওরা মনে করছে নিশ্চিহ্ন করে ফেলবে। আমরা বিশ্বাস করি ফিলিস্তিনে যে রক্তের বন্যা বয়ে যাচ্ছে, সেই রক্তের প্রতিটি ফুটা থেকে এক একজন মুজাহিদ সৃষ্টি হবে। সেই মুজাহিদিনের মাধ্যমে ইনশাআল্লাহ ফিলিস্তিন আজাদ হবে। আমরা হয়তো দেখতে পারি আর না পারি, আমাদের বিশ্বাস এই ফিলিস্তিন আজাদ হবে, মসজিদে আকসা আজাদ হবে। আমাদের উপর একটি পরীক্ষা। সেই পরীক্ষায় যদি আমরা উত্তীর্ণ হয়ে আমরা যদি পাশ হতে পারি, তাহলে আমাদের জন্য জান্নাত। আমরা তো চোখে দেখতে পাচ্ছি ফিলিস্তিনের মা বোন বাচ্চারা তারা শহীদ হয়ে, তারা তো পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শাহাদাতের নজরানি দিয়ে তারা তো জান্নাতে চলে যাচ্ছে। কিন্তু আমরা আমাদের ঠিকানা কোথায় যাচ্ছে? আমরা কি আমাদের দায়িত্ব আদায় করতে পেরেছি বা পারছি? তবে নিরাশ হওয়ার কোনো কারণ নেই। আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় পেও না, তোমরা নিরাশ হইও না। তোমরা যদি মুমিন হও, তোমরা যদি ইমানদার হও, অবশ্যই তোমরা বিজয়ী হবে। এই জন্য আমাদের বিশ্বাস, মুসলিম উম্মাহ যেভাবে জাগ্রত হয়েছে, সমগ্র মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধভাবে সারা পৃথিবীব্যাপী আপনারা দেখেছেন গর্জে উঠেছে। সারা মুসলিম উম্মাহ
আজ ফিলিস্তিনের মজলুমদের পাশে দাঁড়িয়েছে। শুধু মুসলমান শাসকরা আমরা দেখতে পাচ্ছি ওরা ক্ষমতার লোভে ওরা প্রতিবাদ করতে পারছে না। ওরা মনে করছে ক্ষমতা চিরস্থায়ী, কিন্তু ওরা জানে না ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক আল্লাহ। মুসলমান শাসকদেরকে আজকে আমাদের এই জমিয়তে উলামা ইসলাম ইউকের আজকের প্রতিবাদ সভা থেকে আমরা আহ্বান জানাচ্ছি, অনুরোধ করছি, আপনারা মুসলমানদের, জানি না এই ওআইসি এইরকম সংস্থা দিয়ে আমাদের কি হবে, আমার মা বোনরা শহীদ হচ্ছে, এই জন্য আমরা মুসলিম উম্মার কাতারে আসার জন্য মুসলমান শাসকদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে আগামী দিনে আপনারা সবাই মজলুমদের পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথাগুলো এখানে শেষ করলাম। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন মুফতি শাহিদুর রহমান মাহমুদাবাদী হাফিজাহুল্লাহ। আমরা কোন জায়গায় ব্যর্থ হচ্ছি, আমাদের এই ব্যর্থতার জায়গাকে চিহ্নিত করতে হবে এবং এই জায়গাগুলোকে ওভারকাম করতে হবে। নচেত আমরা এভাবেই করতে থাকবো আর আমরা চিন্তা করব ইমাম মাহদী আসবেন, একদিন ইসলাম বিজয় হবে। যদি দোয়ার মাধ্যমে দিন জিন্দা হতো, রাসূলে পাক দান শহীদ করতে হতো না। মাআজ, মুআউবিস, তালহা, জুবাইর, হামজা, জাফর, খালিদ ইবনুল ওয়ালিদ, আব্দুল্লাহ বিন রাওয়াহা, তালহা, তাদেরকে জীবন দিতে হতো না, ফাঁসির কাস্টে জ্বলতে হতো না, রক্তাক্ত হতে হতো না, টুকরা টুকরা হতে হতো না। রাসূল পাক সাহাবায়ে কেরামকে মসজিদে নববীতে ঢুকতেন আর বলতেন, হাত উঠা দোয়া করব, দিন জিন্দা করেই ছাড়বো। কিন্তু এটা ছিল না মাধ্যম। এজন্য আমি খুব কম সময় দুটা কথা বলতে চাই। এক, আমাদেরকে বুদ্ধিভিত্তিক চিন্তা করতে হবে। 200 কোটি মুসলমানের বিশ্বে কয়েকজন ইহুদিদের কাছে আমরা দুর্বল কেন? তাদের কাছে আছে ইকোনমিক সব সিস্টেমগুলো আছে, তাদের কাছে আছে ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক ডিভাইস, তাদের কাছে আছে সব টেকনিক্যাল ডিভাইস, আর আমরা আছি মসজিদ, মাদ্রাসার, খানকায়। মনে রাখতে হবে সেটা দিন নয়, শুধু আমাদেরকে এই চিন্তা করতে হবে এই জমিন আমাদের। আল্লাহর জমিনে আল্লাহ দ্বীনকে সুপ্রতিষ্ঠিত করতে হলে এই জীবন যৌবন বিসর্জন করে আল্লাহর জমিনে আল্লাহ দ্বীনকে সুপ্রতিষ্ঠিত করার মানুষে আমাদেরকে একজন ব্যক্তিকে খালিদ ইবনুল ওয়ালিদের দায়িত্ব নিতে হবে। জামিয়াতুল খায়রাল ইসলামিয়ার সিলেটের সম্মানিত প্রধান পরিচালক মুফতি আব্দুল মুনতাকিম হাফিজাহুল্লাহ। সময় অত্যন্ত স্বল্প, কথা অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন এর দরবারে আমাদেরকে এই দোয়া করা উচিত যে এই মুহূর্তে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি, কিভাবে আমাদেরকে অগ্রসর হতে হবে, কিভাবে কোন পদক্ষেপ গ্রহণ করার সময়ের সবচেয়ে বড় দাবি, আমাদের আন্দোলনটা কিভাবে করা উচিত, কিভাবে ফলপ্রসূ হতে পারে, কিভাবে এর প্রভাব প্রতিফলিত হতে পারে, কিভাবে সারা দুনিয়ার মুসলিম মানুষের পক্ষে আমরা বিজয় লাভ করার পথে আমরা অগ্রসর হতে পারবো। এমন বর্বরতা, এমন অমানবিকতা, এমন পাশবিকতা, এমন হৃদয়হীনতা, আদিমতাও এর সামনে হার মানতে বাধ্য হয়। আমরা দেখি এমন একটা হৃদয়হীনতার কাছে পাশবিকতা বর্তমানে হার মেরেছে। বর্বরতা এমন বিনাশযজ্ঞের সামনে সম্পূর্ণরূপে লজ্জিত হতে বাধ্য হয়। আমরা ভাষা দিয়ে ব্যক্ত করতে পারবো না। 8 দশক থেকে প্রায় 80 বছর যাবৎ এই জুলুমের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। আর সারা মুসলিম বিশ্বের মধ্যে একটা আশ্চর্য ধরনের নীরবতা, আশ্চর্য ধরনের একটা দোয়া এবং মুনাজাতের মধ্যে নিজেদেরকে সীমাবদ্ধ রাখা। হযরত আবু দাউদ শরীফের বর্ণনা যে যদি তোমরা আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ, জুলুমের প্রতিকারে তোমরা যদি আন্দোলন বাদ দিয়ে দাও, তাহলে তোমাদের দোয়ার উপরে উঠবে না, আর এই দোয়া কবুল হবে না। আজ 40 লক্ষ মানুষ 27তম রাত্রিতে চিৎকার দিয়ে কাবার প্রাঙ্গণে হৃদয় খুলে দোয়া করে থাকেন, কিন্তু এই দোয়া আল্লাহ পর্যন্ত হয়তো এই জন্য পৌঁছাচ্ছে না যে আল্লাহ আমাদের উপর এমন সময়ে দোয়ার সাথে সাথে, মুনাজাতের সাথে সাথে আমাদের উপর আরেকটা ফরজ দায়িত্ব আরোপিত করেছেন। সেই ফরজ দায়িত্ব হলো আমরা ঐক্যবদ্ধ হয়ে
আমরা ফলপ্রসূ কোন আন্দোলন করব, আমরা কার্যকর কোন চাপ সৃষ্টি করতে বাধ্য হব। যদি আমরা এই কাজ করতে না পারি তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো না। আমরা একটা গুনাহে কবিরার মধ্যে আমরা লিপ্ত রয়েছি, অনৈক্য গুনাহে কবিরা। ঐক্যবদ্ধ হয়ে দুশ্মনের বিরুদ্ধে সুপরিকল্পিত ভাবে দীর্ঘমেয়াদী কর্মসূচি হাতে নেওয়া এবং সফলতার পথ কোনটি সেটা সঠিকভাবে চিহ্নিত করে সে পথে এগিয়ে অগ্রসর হওয়া, এটা মুসলিম শাসকদের দায়িত্ব, মুসলিম নেতৃবৃন্দের দায়িত্ব। আজকে এখানে আরো বেশি মানুষ থাকার কথা ছিল যদি সবাই এই ফরজ দায়িত্বটা আমরা তিলে তিলে অনুভব করতে পারতাম। আজকে তারা বলে যে তাদের তো একটা রাষ্ট্রের প্রয়োজন আছে, সুতরাং তাদেরকে জবরদস্তি একটা রাষ্ট্র দিয়ে দিতে হবে, তাদের সঙ্গে নাকি ওয়াদা করা হয়েছে। আমি প্রত্যেকটা পয়েন্টের উত্তরের দিকে যাওয়ার আমার মন চায়, কিন্তু সময়ের অত্যন্ত স্বল্পতা। আমি আপনাদের সামনে কথা না বাড়িয়ে শুধু কয়েকটি প্রস্তাবাবলী, এটা এখন পেশ করবো না, পরে পেশ করে দেবো। আচ্ছা, আমি পরে কিছু প্রস্তাবাবলী আমাদের মিটিং থেকে আমি পেশ করবো ইনশাআল্লাহ তাআলা। আসল এই জেনোসাইডের বিরুদ্ধে সবচেয়ে বড় দায়ী হলো যে আরব বিশ্বের মুসলমানেরা তাদের ভূমিকা পালন করছে না এবং মুসলিম বিশ্বের শাসকেরা তাদের দাবি পালন করছে না, পূরণ করছে না। আমাদের উপর জরুরি দায়িত্ব হলো আমরা এখানে সংঘবদ্ধ হব, ব্রিটিশ সরকারকে আমরা বাধ্য করব, বাংলার জনগণ বাংলার সরকারকে, 57টি মুসলিম দেশের মানুষেরা, সাধারণ জনগণ তাদের সরকারগুলোকে বাধ্য করবে কোন পথ অবলম্বন করে আমাদের মুসলিম ভাই বোনদেরকে আমরা মুক্তি দিতে পারি। এর জন্য আমাদের কোন পথ অবলম্বন করা জরুরি সেটা আমাদেরকে বেছে নিতে হবে। স্থানীয় প্রতিবাদ দ্বারাও কাজ হবে না। মুসলিম দেশের জাতীয় পর্যায়ে ঐক্য, এরপর মুসলিম বিশ্বের মধ্যে একটা কার্যকর ঐক্য, আর এরপর আমাদের কূটনৈতিক তৎপরতা বাড়িয়ে দিয়ে সারা বিশ্ব জনগোষ্ঠীর মধ্যে বিভিন্ন দেশে দেশে মানব জাতির ভিত্তিতে আমাদেরকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করে আমাদের অবস্থান সারা বিশ্বের মধ্যে তৈরি করতে হবে, শক্তি সঞ্চয় করতে হবে, চাপ প্রয়োগ করতে হবে, প্রেসার ক্রিয়েট করতে হবে। এইভাবে জয়যুক্ত না হওয়া পর্যন্ত আমরা আমাদের বুদ্ধিবৃত্তিক কাজ আমরা বাদ দেব না। আমরা কবিতায়, সাহিত্যে, বক্তব্যে, প্রতিবাদ সভায়, রাজনীতিতে, পার্লামেন্টে, ঘরে বাইরে, দেশে বিদেশে, সর্বত্র বিশ্বের আকাশ বাতাস আমরা যদি ভারী না করে তুলতে পারি, তাদের জন্য জীবনকে যদি আমরা বিষাক্ত করে না দিতে পারি, এই জুলুম এবং জেনোসাইডের বিরুদ্ধে যদি আমরা কার্যকর আন্দোলন করে যদি আমরা সফলতার দ্বার প্রান্তে উপনীত না হই, আল্লাহর দরবারে শুধু নামাজ বন্দেগী দ্বারা আমরা জবাব দিতে পারবো না, আমরা আমাদের হক আদায় করতে পারবো না। এই পথ উন্মুক্ত রয়েছে শুধু ঐক্যের অভাব, পরিকল্পনার অভাব, সুদূর প্রসারী দীর্ঘমেয়াদী কর্মসূচির অভাব। আল্লাহ আমাদেরকে পরপর নেতৃবৃন্দকে তৌফিক যেন দান করেন, আপনাদেরকেও প্রতিটি ডাকে সাড়া দেওয়ার জন্য তৌফিক দান করেন। আল্লাহ এই দোয়া আমাদের করা উচিত যে সঠিক পথ কোনটি তা আল্লাহ যেন আমাদেরকে অবলম্বনের তৌফিক দ্বারা ধন্য করেন। জাযাকুমুল্লাহু খাইরান। জমিয়তে উলামা ইসলাম ইউকে সম্মানিত ট্রেজারার, হ্যাপনি জমিয়তের সম্মানিত সাধারণ সম্পাদক হাফিজ রশিদ আহমদ। আমাদের হাত আছে কিন্তু কাজ করতে পারি না, কান আছে কিন্তু শুনতে পারি না, অন্তর আছে কিন্তু চোখে কাদা আসে না। আমরা এই অবস্থায় জীবন যাপন করছি। আমাদের ভাই, আমাদের বন্ধু, আমাদের কলিমার শরীক মুসলিম ভাই আজকে রক্তে রঞ্জিত, লাশ তো আর জায়গা নাই, মাথা ধোয়ার জায়গা দূরের কথা, পানি খাইব দূরের কথা, গাছের পাতা খেয়েও বাঁচার ব্যবস্থা নাই। এমন অবস্থায় আমরা অত্যন্ত আনন্দের সহিত দিন কাটাচ্ছি। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিয়ে হতে হবে। সারা বিশ্বের আজকে যারা মানবাধিকারের বড় বড় স্লোগান দিয়ে আমাদেরকে সবক শেখান, তাদেরকে একদিন কাঠ গলা দাঁড়াতে হবে। এই ইউক্রেনে যদি বাচ্চাদের মূল্যায়ন থাকে তাহলে প্যালেস্তাইনের কেন মূল্য থাকবে না? প্যালেস্তাইনের শিশুরা কি মানুষ নয়? মুসলিম যারা কি মানুষ নয়? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন দুনিয়ার সমস্ত মানুষ মানবিক হিসাবে আমরা সবাইকে মূল্যায়ন করি, কিন্তু আজকে যাদের কাছ থেকে আমরা শিক্ষা নিই, আমরা যাদেরকে আদর্শ মনে করি, ওয়ার্ল্ডের মোরাল মনে করি, তাদের কাছ থেকে আমরা শুধু মারি খেয়ে যাব আর শুধু উপদেশ শুনবো আর কিছু পাবো না, এটা হতে পারে না। জমিয়তে উলামা ইসলাম ইউকে
সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা নিজামউদ্দিন সিদ্দিকী। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন দখলদার ইসরায়েল ফিলিস্তিনে আসার নির্মম হত্যাযজ্ঞ করতেছে। সেখানে শিশুদেরকে জীবন্ত কবর দেওয়া হচ্ছে, মহিলাদেরকে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে, তাদেরকে তাদের বাসস্থান থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। আমরা আজকের এই প্রতিবাদ সভা থেকে তাদেরকে আমরা আহ্বান জানাবো, এই মুসলিম কর্ণধার ব্যক্তিবর্গকে বিশ্বের আমরা আহ্বান জানাবো, অতি সত্বর আপনারা এই যুদ্ধ বন্ধের উদ্যোগ নিন। আপনারা অসহায় নির্যাতিত নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ান, এই অসহায় শিশুদের পাশে দাঁড়ান এবং তাদেরকে সকল প্রকার সহায়তা দান করুন এবং ইসরায়েলের সাথে আপনারা সকল ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করুন, তাদের পণ্য বয়কট করুন। জমিয়তে উলামা ইসলাম ইউকে লন্ডন মহানগর শাখার সাধারণ সম্পাদক মুফতি সৈয়দ রিয়াজ আহমদ। আরদে ফিলিস্তিন, এটাকে বলা হয় আব্দুল আম্বিয়া, আম্বিয়াদের ভূমি। এই জমিনের মধ্যে আছে বাইতুল মাকদিস, মসজিদুল আকসা, যে মসজিদুল আকসার সাথে আমাদের নবীর সম্পর্ক ছিল কি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে গেলেন, তখন সেখানে নেওয়া হলো, সেখানে ইমামতি করলেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জায়গার মধ্যে এই মেরাজের সফর হলো। এরপরে দেখি আমরা এই মসজিদুল আকসা, বাইতুল মাকদিস, এটা আমাদের আউয়ালুল কিবলা, মুসলমানদের প্রথম কিবলা ছিল। যে আজকে এই ইউকেতে যত প্রোটেস্ট মিটিং হবে, সমস্ত মিটিংয়ে যাওয়া আমাদের দায়িত্ব হয়ে পড়ে। এটা কে করছে, কোন ব্যানারে হয়েছে, এটা দেখার বিষয় না। আমাদের সমস্ত যতটুকু প্রোগ্রাম হবে, এটা তো আমাদের যাওয়ার সাধ্য আছে। আপনার যতটুকু সাধ্য আছে অতটুকু যাওয়া আমাদের উপর একবারে ফরজ হয়ে গেছে। এই জন্য আমরা মনে করি খুব সচেতন থাকতে হবে, আমাদের ভয়েসকে রেইজ করতে হবে। আসার জন্য অনুরোধ করছি জমিয়তে উলামা ইসলাম ইউকে মুহতারাম সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা শামসুল আলম কিয়ামপুরী হাফিজাহুল্লাহ। আজকে আম্বিয়ায়ে কেরামদের স্মৃতি বিজড়িত ফিলিস্তিনের দশকের পর দশক ধরে যে বিশ্ব সন্ত্রাসী ইসরায়েল যে বর্বরতা চালিয়ে আসছে, আজকের এই সময়ে সেই বর্বরতম হত্যাযজ্ঞ চরম আকার ধারণ করছে। আপনারা কিছুদিন আগেই দেখেছেন যে গাজায় যে গণহত্যা তারা চালিয়ে আসছে, সেই গণহত্যা থেকে বাঁচার জন্য যে মানুষগুলো খান ইউনুস নামে যে জায়গায় আশ্রয় নিয়েছিল, সেই টেন্টের মধ্যে সেই বিশ্ব সন্ত্রাসী ইসরায়েল বোমা মেরে মানুষকে হত্যা করছে। জমিয়তে উলামা ইসলাম নিরহাম ব্রাঞ্চের সম্মানিত সিনিয়র সহসভাপতি প্রিন্সিপাল অফ মাদ্রাসা বড়োদা মাওলানা মাইনুদ্দিন খান। Visiting Masjid al-Aqsa and those blessed lands is a collective responsibility for each and every one of us. বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট রাজনীতিবিদ হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা শায়েখ ফয়েজ আহমদ। ইতিহাসের এই বর্বরতম গণহত্যা, যেটা প্রতিবাদের কোনো ভাষা নেই। আমরা জানি ইহুদি যে জাতি, বর্বরী জাতির ইতিহাস আমরা জানি। আমরা জানি তারা অসংখ্য আম্বিয়ায়ে কেরাম, নবী রাসূলদেরকে তারা শহীদ করেছে, হত্যা করেছে। আমরা জানি এই বর্বর জাতি পৃথিবীতে ছিল, তারা ছড়িয়ে ছিটিয়েছিল। নিকৃষ্ট এই জাতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই জাতি, এই ইহুদি জাতি, তারা জাহাজে করে ব্রিটেনের সহযোগিতায় তারা এই ফিলিস্তিন ভূখণ্ডে যাযাবরের মতো এসে তারা আশ্রয় গ্রহণ করেছিল। হবিগঞ্জি রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য জামাতা মাওলানা মুফতি মুজাহিদুদ্দিন চৌধুরী সাহেবকে। কি পরিমাণ জুলুম করতেছে তার কোনো সীমারেখা নাই। তবে জালিমকে আল্লাহ ধরবে। কি বলেন? জালিমকে আল্লাহ ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, আল্লাহ বলেছেন ধরবে। এটা আমরা দেখবো, অচিরেই আমরা দেখবো ইনশাআল্লাহ। ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। এখন আমাদের দোয়ার দরকার,
ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين اللهم انصر إخواننا المسلمين في مسلمين জমিয়তে উলামা ইসলাম ইউকের সহসভাপতি হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী। সকলে অবগত যে ফিলিস্তিন কি হচ্ছে এবং কি হতে যাচ্ছে এবং বর্তমান করুণ পরিস্থিতি আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখতেছি। তো আমরা দোয়া করা চাই এবং প্রতিবাদ জানানো আমাদের ইমানি দায়িত্ব। জমিয়তে উলামা ইসলাম লন্ডন মহানগর শাখা মোহতারাম সভাপতি ইউকে জমিয়তের সহসভাপতি মোহাম্মদ আশফাকুর রহমান। ইউনাইটেড নেশন কোথাও যদি একটি কুত্তা বিলাই মারা যায় তার জন্য কিছু কথা হয়, কিন্তু হাজার হাজার মানুষ, আমি শুধু মুসলমান বলবো না, হাজার হাজার মানুষকে বোম মেরে হত্যা করা হচ্ছে, শর্টগান দিয়ে হত্যা করা হচ্ছে, শ্বাসরুদ্ধ করে হত্যা করা হচ্ছে। শ্বাসরুদ্ধ করে তাদের যে বাল ভঙ্গি সেটা ভিডিও করে আমাদেরকে দেখানোর জন্য, আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য সেটা প্রকাশ করা হচ্ছে। আর আমরা ঘরে বসে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই যে দেখার যে কষ্ট, যদি আমাদের দিলে এটা কষ্ট অনুভূত হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন, ও ওয়ার্ল্ডের মুসলমান আমরা একটি বড়ির মতো। জিনিসটাকে আইন রূপ, যদি তোমার চোখের মধ্যে আঘাত পাও, সমস্ত বড়ি যেমন আঘাত প্রাপ্ত হয়, যদি জিনিসটা কারাকুল হুকুল্লুহু, যদি মাথার মধ্যে ব্যথা আসে, আমাদের বড়ি যারা ব্যথিত হয়, যেমনই যদি আমাদের ওয়ার্ল্ডের যে কোনো একটি জায়গায় মুসলমানরা যদি কোনো কষ্ট পায় আর আমার দিলে যদি আঘাত করে, তো বুঝতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি মুমিন। আজকে আমরা যদি আমাদের সাংবাদিক প্রশ্ন করেছিলাম দেশে আসলে মাসুদ ভাইকে যে আমরা ইসরায়েলের প্রতিবাদ করে আমাদের কি লাভ হবে। খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার জয়েন্ট সেক্রেটারি মাওলানা শেখ আব্দুল করিম মামুন খান। জমিয়তে উলামা ইসলাম ইউকে কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশের মুহতারাম সভাপতি, উপস্থিত বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ, আজকের বিশেষ অতিথিবৃন্দ, উলামায়ে কেরাম, সমাবেত অতিথি জনতা, আপনারা জানেন আমরা হৃদয়ের অন্তঃকরণ থেকে আজকের এই প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেছি। বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার মুহতারাম সাধারণ সম্পাদক, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মুফতি সালেহ আহমদ হাফিজাহুল্লাহ। একটি ইমানি দায়িত্ব আদায়ের জন্য আমরা এখানে একত্রিত হতে হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা অনেকে মনে করি যে আমরা ইসরায়েলের বিরুদ্ধে কথা বললে আমাদের এই চেষ্টা কি, গাজার যুদ্ধ কি বন্ধ হয়ে যাবে? বন্ধ হোক অথবা না হোক, আমি আমার ইমানের দাবি, ইমানের চেতনার তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে উপস্থাপন করতে পারলাম। আমরা আমাদের জায়গা থেকে আজকে এখানে আমরা শখানেকের মতো মানুষ উপস্থিতি, আমাদের মিডিয়ার মাধ্যমে হাজার হাজার মানুষজন দেখতেছেন। আমরা গাজার মুসলমানদের পাশে দাঁড়াইতে পারি আমাদের যদি সদিচ্ছা থাকে। আমাদের সদিচ্ছা আছে তো ইনশাআল্লাহ। বিশ্ব মুসলমানদের জন্য চেতনার বাতিঘর হচ্ছে গাজার মজলুমরা। আল্লাহু আকবার। মেয়ে সন্তানরা তাদের শহীদ হইতেছে, মা বলে হাসবুনাল্লাহ। আল্লাহু আকবার। এই জাতিকে দমিয়ে রাখার শক্তি এই পৃথিবীর কারো হইতে পারে না। বিজয় আমাদের হবে ইনশাআল্লাহ। इब्राहिम साहब से गुजारिश ये है कि तशरीफ लाएं, फलस्तीन का हवाला है उनके सामने, एक मुख्तसर जो है यहाँ नशीद वो पेश करेंगे इंशाअल्लाह। नमाज अच्छी, रोजा अच्छा, हज अच्छा, ज़कात अच्छी, बावजूद इन सब के मैं मुसलमान हो नहीं सकता। जब तक कि मैं कट न मरूं मोहम्मद अरबी की इज्जत पर, खुदा शाहिद है कि कामिल मेरा ईमान हो नहीं सकता। गर वक्त आ पड़ा है मायूस क्यों खड़ा है, अल्लाह बहुत बड़ा है। मिलकर पढ़िए, अल्लाह बहुत बड़ा है, अल्लाह बहुत बड़ा है,
चमकते हैं बसेरे लेकिन कभी तो होंगे इंसाफ के सवेरे। महकेंगे गुलचे और गुल गाएगी कोई बुलबुल हालात की सजा है। अल्लाह बहुत बड़ा अल्लाह बहुत बड़ा है अल्लाह बहुत बड़ा है अल्लाह बहुत बड़ा है अल्लाह बहुत बड़ा है। ये जालिम कहरों जबर के बुत ये जो सामने खड़े हैं पानी के बुलबुले हैं बस नाम के बड़े हैं। एक कुन की मार है ये सब मिलके पढ़े। एक कुन की मार है ये जितने गवार हैं ये तारीखी सिलसिला है। अल्लाह बहुत बड़ा है। ये खून बेकसा का ये फलस्तीन गज़ा वालों का खून ये खून बेकसों का जाएगा राह गाना। तुम देखो या न देखो देखेगा एक जमाना। उठेगी कोई चिंगारी उठेगी एक चिंगारी आएगी इनकी बारी। मिलके पढ़ना। उठेगी एक चिंगारी आएगी इनकी बारी तारीख सिलसिला है। अल्लाह बहुत बड़ा है। फिरौन और पानी होगी खत्म कहानी। फिरौन और पानी होगी खत्म कहानी। बच्चों से बू जहल की छिनवाई जिंदगानी। अल्लाह के काम सारे अल्लाह के काम सारे जिनको दिखाए तारे कैसा हशर हुआ है। अल्लाह बहुत बड़ा है। बात करने का नहीं है। जिस तरह के कहा गया हज़रत मुफ्ती साहब ने इनकी बात समझाऊं। जब तक तौबा नहीं करोगे जिंदगियां नहीं बदलोगे दुआएं करते रहोगे दुआएं कबूल नहीं होगी। मेरे दोस्तों दुआएं करें मगर याद रखें ये खून जो है रगा नहीं जाएगा। एक करबलाएं करती रहेंगी। हम इनकी जो अदा है उनकी वो जिंदा है। याद रखो हर मुसलमान की ये चाहत है कि अल्लाह मुझे शहादत की मौत नसीब करे। तो इंशाअल्लाह और दुआएं भी करते रहें जिंदगी का तौबा भी करें और खुदा के दीन को फैलाने की फिक्र भी करें। तो इंशाअल्लाह जज़ाकल्लाह।